সংস্কারের নামে যদি কালক্ষেপণ করা হয়, জনগণকে সাথে নিয়ে আবারও আন্দোলন করে আমরা সেই ষড়যন্ত্র মোকাবেলা করব এবং ভোটের রাজনীতি কায়েম করব। বিএনপি বরাবরই ভোটের রাজনীতির জন্য সংগ্রাম করছে, দীর্ঘ 16 বছর আন্দোলন করেছে এবং এই আন্দোলনের ফসলেই ফ্যাসিস্ট বিদায় হয়েছে। ফ্যাসিস্টের প্রেতাত্মারা এখনও বাংলাদেশের বিভিন্ন আনাচে ঘুরে বেড়াচ্ছে, তাদের আমরা আইডেন্টিফাই করতে চাই এবং সংস্কারের নামে যদি এখনও কাল বিলম্ব করা হয় নির্বাচন নিয়ে, তার বিরুদ্ধেও বিএনপি সোচ্চার রয়েছে এবং জনগণকে সাথে নিয়ে ভোটের রাজনীতি কায়েম করবে এবং যে প্রত্যাশা দীর্ঘদিনের মানুষের ভোট দেওয়ার, সেই ভোটের রাজনীতি যাতে প্রতিটা মানুষের ভোট যেন তার সঠিকভাবে দিতে পারে, সেই রাজনীতি বিএনপি করে যাচ্ছে। এবং এই নিয়ে যদি ষড়যন্ত্র হয়, আবার আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, সেই ষড়যন্ত্র মোকাবেলা করে প্রতিটা ভোটারের তার নিজস্ব ভোট যেন তার নিজের মতো করে দিতে পারে, সেই রাজনীতি বিএনপি করে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই বিষয়ে 31 দফা কর্মসূচি দিয়েছেন সংস্কারের জন্য। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সেই সংস্কারকে যদি সামনে নিয়ে যদি আবারও নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্র চলে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি এখনও সোচ্চার রয়েছে। জনগণের ভোটের জন্যই বিএনপি আন্দোলন করেছে। বিএনপি জনগণের ভোটের আন্দোলন করতে গিয়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হয়েছেন। দেশনায়ক জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশান্তরিত হয়েছেন। তাই জনগণের ভোটের জন্যই বিএনপি কাজ করছে। আমাদের মেসেজ হচ্ছে প্রতিটি ভোটারের কাছে যে আমরা প্রত্যেকে যার যার ভোট দেবেন এবং আপনাদের ভোটে জনপ্রতিনিধি ঠিক করবেন এবং দেশের নেতৃত্ব ঠিক করবেন, এটাই বিএনপির প্রত্যাশা।